কোন ফলটি কিভাবে হয় এর পুরো চিত্রটা কিন্তু আজকে আমরা দেখাবো। বাজারে দেখেছেন যে লাল কালারের খুব সুন্দর আকৃতির হয়ে থাকে, কিন্তু ড্রাগন ফলটি কিভাবে হয় এর পুরো চিত্রটা কিন্তু আজকে আমরা দেখাবো। ঠিক আমরা যেই ড্রাগনের বাগানে এসেছি, ঠিক দেখাই যে এটি হচ্ছে বলা হয়ে থাকে ড্রাগন যে ফল, সেই ফলে এটা কুড়ি বলতে পারেন। এটি কুড়ি এবং এটি ড্রাগন ফুল কিন্তু রাতের বেলায় বিশেষ করে ফুটে থাকে, এবং এটি হচ্ছে এর ফুল ফুটার পরে যে অবস্থান, পরাগায়ন করা হয়ে থাকে, পরাগায়নের পরে যে অবস্থান সেটি কিন্তু এটির বয়স সর্বোচ্চ বলা যেতে পারে 8 থেকে 10 দিন, এবং এটির পর থেকে এটি আস্তে আস্তে বড় হয়ে অর্থাৎ ড্রাগন ফল যেটি আপনারা দেখছেন সেই ফলের আকার ধারণ করে থাকে। এবং আমরা যদি দেখাই আপনাকে, এই যে এটি দেখছেন এটি অপরিপক্ক, এটি কাঁচা একটি ড্রাগন। এটির বয়স বলা যেতে পারে আপনার ঠিক এই যে কুড়ি আছে, কুড়ি থেকে এই ফলটির বয়স 12 থেকে 14 দিন সর্বোচ্চ হবে। এটি হচ্ছে ড্রাগন। এটি আরো বড় হবে, কারণ এটি ঠিক বলা যেতে পারে যে গুটি থেকে একটু বড় হয়েছে, এই আকৃতি আছে। ঠিক এই অবস্থায় এটি যখন পরিপক্ক হবে, আপনাকে পরিপক্ক ড্রাগন ফল আমরা দেখাই। ঠিক এই যে এই ড্রাগন ফলটি দেখছেন, এখানে যদি একটু আপনাকে দেখাই ঠিক ক্যামেরায়, এই ফলটি এই যে অনেকটা এটিকে মানে ফুটবলের মতো, ঠিক ফুটবল না, এটা টেনিস বলের থেকে একটু বড়। এই যে এইটি দেখছেন, এটি অনেকটা পরিপক্ক হতে চলেছে এবং এটির বয়স 20 থেকে 22 দিন এটি হবে। এবং ড্রাগন ফলে আমরা যে বাগানটিতে এসেছি, এখানে যে যিনি মালিক রয়েছেন তিনি আমাদেরকে যে বিষয়টি বলছিলেন যে একটি ড্রাগন ফল পরিপক্ক হতে তার পরিপূর্ণ সময় লাগে 28 থেকে 30 দিন, এবং তার বাগানেও এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে পরিপক্ক ফল কিছু দেখেছি। ঠিক এই দেখলে দেখুন, কাঁচা অবস্থায় সবুজ, যখন পেকে যায় পরিপক্ক হয় ঠিক কি ধরনের কালারফুল হয়ে যায়, যে অনেকটা লাল কালারের হয়েছে, দেখতে কিন্তু অনেক মজাদার, অনেক সুন্দর। আমরা কি ফল আপনাকে পেরে দেখাই। ঠিক এই যে এখানে একটা আমরা ফল দেখছি, এই ফলটি অনেকটাই পরিপক্ক মনে হচ্ছে, আমরা পারলাম এবং পেরে এটা দেখাই এর ভেতরটা কেমন হয়। দেখেন আপনি, আমরা তো সচরাচর বাজারে দেখে থাকি যে আসলে ড্রাগন ফল করে থাকি, আজকে বাগান থেকে এই টাটকা ফলটি আমরা পারলাম এবং এটি পরিপক্ক হয়ে গেছে, পুরোটাই পরিপক্ক হয়ে গেছে। দেখেন কি সুন্দর ভেতরে কালারটি দেখছেন, এবং এটি খেতেও কিন্তু অনেক সুস্বাদু। অতএব এইখানে এখন আমাদের এই যে বরেন্দ্র অঞ্চল, এখানে ক্রমান্বয়ে কিন্তু এই যে ড্রাগন ফল যেটি বলছি, এই ফলের চাষ কিন্তু বাড়ছে, এবং এটি শুধু ফল চাষ হচ্ছে এটি নয়, এটা বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে, সে সাথে কিন্তু এখানে কর্মসংস্থানও বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ বরেন্দ্র অঞ্চল যে সময় বলা হতো এক সময় যে এটি খরাপ্রবণ এরিয়া, এখানে কোনো ফসল হয় না, ফল তো দূরের কথা, কিন্তু এখন সেখানে এই ধরনের ফল উৎপাদন হচ্ছে এবং সেটি বাণিজ্যিকভাবে বাজারজাত করা হচ্ছে। তো ড্রাগনের বাগান থেকে আজকে এ পর্যন্ত।